বেশ কিছুদিন আগে রান্নাঘরটাকে সাজাবো বলে টুকিটাকি অনেক জিনিসপত্র কিনেছিলাম। তো মোটামুটি আমার ডেলি ব্লগে তোমরা দেখেছো যে রান্নাঘরটাকে সাজিয়ে ফেলেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। তো এখানে তেলের বোতলগুলো রাখবো বলে আলাদা করে একটা র্যাক টাইপের কিনেছিলাম। এটাকে অ্যাকচুয়ালি কী বলে আমি নিজেও জানি না। আর এই যে র্যাকটা দেখছো, এর বাকি অংশটা নিচে থাকে আর বাকি অংশটা এখানে সাজিয়েছি। আর খুব সুন্দর একটা লাইট জ্বালানো, এখানে একটা মানে যে প্লাস্টিকের যে ফ্লাওয়ারগুলো পাওয়া যায়, মানে গাছগুলো, ওগুলো কিনেছিলাম। আর এই জিনিসগুলো ওই যে রোজ আসে না, বা মানে বাড়ির সামনে বিক্রি করতে 20 টাকা 25 টাকা, তো ওখান থেকেও জিনিসগুলো কিনেছিলাম। আর এই নীল মতন যে জারগুলো দেখছিলো, এগুলো মেলা থেকে কিনেছিলাম। সুন্দর করে বেশ মনের মতন করে রান্নাঘরটাকে সাজিয়েছি। একটু চিনি, একটু কাঠবাদাম, এখানে রেখেছি হচ্ছে 3টে কাপ, মোটামুটি সকালবেলাটা একটু চাটা খাওয়া হলে। আর ওই যে কাপটা, সাদা রঙের কাপটা দেখছো, ওটা হচ্ছে আমার একটা খুব প্রিয় কাপের মধ্যে পড়ে আর কি। এই কাপটার মোটামুটি বয়স হয়ে গেল 5 থেকে 6 বছর, কিন্তু এখনও পর্যন্ত অস্তিত্ব তার আছে বলতে পারো। তো যাই হোক, রান্নাঘর মোটামুটি আমার কমপ্লিট। এটা হচ্ছে আমার ডান সাইডটা। এখানে এই ছুরি, তারপরে স্প্যাচুলা, নানান রকম অয়েল ব্রাশিং সমস্ত কিছু রেখেছি। এখানটা চা, চিনি, আর ওপরটাতে রেখেছি হচ্ছে তেলটা। আর এদিকে তো মোটামুটি এই এই দিকগুলো যেদিন সাজিয়েছিলাম সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কেমন লাগলো আমার এই রান্নাঘর সাজানোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। টাটা।